সরকারি কর্মচারী, তাদেরকে বিভিন্ন স্তরে যে বেতন দেওয়া হয় এইটা দিয়ে সম্মানের সাথে চলা কঠিন। এই জন্যেই তারা অনেকে বাধ্য হয়ে ইলিগেল ইনকাম করেন, আর অনেকে লোভবশত নেশাবশত করেন। আমরা তাদের জন্য ইনশাল্লাহ সম্মানের বেতন স্কেল তাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ। তারা ইজ্জতের সাথে স্ত্রী, সন্তান, পুত্র, মা নিয়ে, বাবা নিয়ে তারা বসবাস করতে পারবেন। প্রশান্তির সাথে দেশকে, জাতিকে তারা সেবা দিবেন ইনশাল্লাহ। ভয় দেখায় অনেকে, এরা ক্ষমতায় আসলে সব তোমাদের হাত কেটে ফেলবে। আরে হাত সবগুলা কেটে ফেলবে, দেশ গড়বে কে? হাত সবগুলাকে আরো শক্তিশালী করা হবে ইনশাল্লাহ। সুস্থ সবল জাতি আমরা উপহার দেওয়ার জন্য ইতিমধ্যেই ঘোষণা করেছি। শিশু তার মায়ের পেটে থাকা অবস্থায়, গর্ভবতী মা, পরবর্তীতে তার সন্তান, 5 বছর পর্যন্ত তাদের চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সচ্ছল কোনো পরিবার যদি না নিতে চায় তাদেরকে আমরা ধন্যবাদ দেব, নিজ খরচে যদি তারা চলতে চায়, কিন্তু এটি তাদের অধিকার। আবার দেশকে, জাতিকে দিতে দিতে বয়সের শেষ প্রান্তে গিয়ে অনেকে দুঃখে দুঃখে মরে একটুখানি সুচিকিৎসার অভাবে। আমরা ঘোষণা দিয়েছি রিটায়ারমেন্ট এইজের পরে এই বয়সের যারা থাকবেন তাদের দায়িত্ব দেশ এবং রাষ্ট্র নেবে ইনশাআল্লাহ। তবে সব দায়িত্ব এই ক্ষেত্রেও যারা সচ্ছল তারা না নিলে অভিনন্দন পাবেন, আর যাদের প্রয়োজন আছে তাদের পাওনাটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সবকিছু। তাহলে কিভাবে হবে? হবে প্রত্যেক জেলায় কমপক্ষে একটা মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে, যেখানে কমপক্ষে 500 শয্যা থাকবে, আধুনিক সকল সরঞ্জাম এবং ফ্যাসিলিটি থাকবে। এর পাশাপাশি আমাদের পরিকল্পনা রয়েছে, আল্লাহ তাআলা যদি বিইজনিল্লাহ আমাদেরকে সাহায্য করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জেলাখণ্ডে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করব, যেখানে মানুষ ন্যায্য মূল্যে সেখান থেকে স্বাস্থ্যসেবা পাবেন মানসম্মত। রাজধানীর দিকে হন্যে হয়ে ছুটতে হবে না সেদিন। যার ছুটার সামর্থ্য নাই তাকে মরতে হবে না নিজের ঘরে। ইনশাআল্লাহ তারা মিনিমাম চিকিৎসা পাবেন, ম্যাক্সিমাম চিকিৎসাও পাবেন। এই দুইটাই আমরা নিশ্চিত করার চিন্তা করছি। আপনারা দোয়া করবেন। লাকসামের যে দাবিগুলো করা হয়েছে এটা মূলত একটা বিভাগ এবং জেলার দাবি। তো অনেক দাবি আপনাদের আছে, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি। আমরা যখন লেখাপড়া করতাম মেডিকেল কলেজে, তখন এই লাকসামের আমার 2 জন বন্ধু ছিল, জানি না এখন কোথায় আছে। এক হাকিম সাহেবের এক ছেলে ছিল, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আমার রুমমেট ডাক্তার রুহুল আমিন। সে 8 দিন মেডিকেল কলেজে ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না। তো আমরা তাদের কাছ থেকে শুনতাম কত লাকসাম, কত বাতি। এটা ছিল লাকসামের পরিচয়। কারণ লাকসাম জংশনকে কেন্দ্র করে আলো ঝলমল ছিল এই এলাকাটা। এখন সেই জংশন নিজেই অন্ধকার। দাবির মধ্যে এটা নাই। যেহেতু ওই সময় শুনেছি একটা মায়ার জায়গা এটার জন্য আছে, ইনশাআল্লাহ এই জংশনকে আধুনিক করে সবার জন্য উপযোগী এবং উপভোগ্য একটা জংশন হিসাবে আমরা গড়ে তুলব।